وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن কাফেররা বলেছিল তোমরা কোরআন শ্রবণ করো না। কোরআন শুনতে যারা নিষেধ করেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কাফের। জোরে বলুন তারা কি? আরো জোরে বলুন তারা কি? বর্তমান যুগে কোরআন শুনতে যারা নিষেধ করে, জাহিলিয়াতের যুগের লোকেরা কোরআন শুনতে নিষেধ করার কারণে তারা যদি কাফের হয়, তাহলে বর্তমান যুগে যারা কোরআন শুনতে নিষেধ করে, কোরআনের মাহফিলের পারমিশন যারা দিত না, কোরআনের মাহফিলে হট্টগোল করত, গন্ডগোল যারা করত, তারা মুসলমান না কাফের? জোরে বলুন তারা মুসলমান না কাফের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা বলেছিল ওয়ালকাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা কোরআনের মজলিসে গিয়ে হট্টগোল শুরু করবে, গন্ডগোল শুরু করবে, যাতে তোমরা জয়ী হতে পারো। বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমরা দেখেছি আগস্টের 5 তারিখে সরকার বিদায় নিয়েছে, ঠিক কিনা? তার পূর্বে কোরআনের মাহফিল করার জন্য ধর্ণা ধরতে হয়েছে পারমিশন নেওয়ার জন্য, এবং অনেক জায়গায় অমুক বক্তা কোরআনের তাফসীর করে হক কথা বলে, ওই বক্তা দাওয়াত দিলে পারমিশন দেব না, এরকম অবস্থা বাংলাদেশে হয়েছে, ঠিক কিনা বলো? আমার ভাইরা, কোরআনের মাহফিলের পারমিশন হবে না, জোর যার লোকটা, এই অবস্থা হয়েছিল কিনা? শুধু তাই নয়, মাহফিলে এসে বক্তা যখন কোরআনের তাফসীর করেছে, বক্তার সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নিয়েছে, ঠিক কিনা বলো? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহিলিয়াতের যুগের কাফের বেঈমানেরা কোরআন শুনতে নিষেধ করেছিল, কোরআনের মজলিসে হট্টগোল করতে বলেছিল, যাতে যারা জয়ী হতে পারে তারা। বর্তমান যুগে বিগত সরকারের আমলে আমরা দেখেছি কোরআনের পারমিশন দেয়নি, যদিও পারমিশন দিয়েছে নেতাদের বলেছে যে আমাদেরকে দাওয়াত দিতে হবে। নেতারা এসে বক্তার পাশে বসে আছে, ওই নেতারা পবিত্রতা জানে না, নাপাক, ঠিক কিনা বলুন? দাঁড়াই পোশাক করে, বিড়িখোর, সিগারেট খোর, গাঁজা খোর, মদ খোর নেতা, ঠিক কিনা? আমি এক মাহফিলে বসে আছি, স্টেজে আমার পাশে বসেছিল এক নেতা, যখন এসে বসেছে এক দুর্গন্ধ, নেতা বলছে আমি একটু কথা বলবো। হুজুর আমি একটু কথা বলবো। তো বলো, তো কথা বলবো বলছে, তার মুখ থেকে যে গন্ধ, আমার বমি এসে যাচ্ছে। এরপরে মাইকটা নিল, মাইক নিয়ে বলছে যে আমি হুজুরকে বলবো মদের বিরুদ্ধে কথা বলবো, মাদককে না বলুন। আমরা মাদককে না বলবো, কথাটা এমন ভাবে বলছে যে আমি হুজুরকে বলবো, হুজুর মাদকের বিরুদ্ধে কিছু বলো, মাদককে না বলো। তো মাদককে না বলতে যে বলছে, তার মুখ থেকেই মদের গন্ধ, গাঁজার গন্ধ বাইর হয়েছে, ঠিক কিনা? জয় বলে ঠিক কিনা? এরাই হচ্ছে বড় নেতা। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা আম্বিয়া 73 নম্বর আয়াতে বলেন ওয়াজআলনাহুম আইম্মা, আমি সব নবীদেরকে নেতা করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীদের উদ্দেশ্যই নাইবে নবী, হক্কানি আলেম যারা, আলেমরা নেতা। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, কোরআনে কারীম
সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من بعدنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين قل الله أكبر الله رب العالمين বলেন وقال الذين كفروا لرسلهم কাফেররা রাসূলদেরকে বলেছিল লানুখরিজান্নাকুম মিন আরদিনা আমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দিব। কারা বলেছিল? জোরে বলুন। কাফেররা নবীদেরকে বলেছিল, রাসূলদেরকে বলেছিল, যে রাসূলদেরকে নিষ্পাপ করে আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন, যে নবী রাসূলদেরকে নেতা করে পাঠিয়েছেন, যারা আল্লাহর নির্দেশ করবে কওমের লোকদেরকে, জাতির লোকদেরকে পথ দেখাতে। বলুন সুবহানাল্লাহ। এই নবী রাসূলদেরকে কাফেররা বলেছিল وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا কাফেররা বলেছিল রাসূলদেরকে আমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দিব। এটা ক্ষমতার দাবি, ঠিক কি না? চলে বলুন। ক্ষমতা এমন জিনিস যার মূল লোকটা ক্ষমতা দেখিয়েছিল কাফের সরকারেরা নবীদেরকে দেশ থেকে বের করে দিবে। নবীরা কোনো অন্যায় করেছিলেন? জোরে বলুন। তারা বলেছিল তোমাদেরকে বের করে দেব না, আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, তোমরা যদি আমাদের ধর্মে ফিরে এসো। শুনছেন আপনারা? কাফেররা বলছে নবীদেরকে তোমরা যদি আমাদের ধর্মে ফিরে এসো। কাফেরদের ধর্ম হচ্ছে কুফরি ধর্ম। আওয়াজ করে বলুন ঠিক কিনা? নবীরা কুফরি ধর্মে যেতে পারে? কুফরি ধর্ম করতে পারে? এই বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ আছে না নাই? আওয়াজ করে বলেন। কথা না বললে কি করে আপনাদের? ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা করেছে, বিগত সরকার আওয়ামী সরকারের দলটাই হচ্ছে ধর্ম নিরপেক্ষ, মানে ধর্মের পক্ষে নয়। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। ধর্ম নিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ, এ কথার ভিতরে কোন সন্দেহ আছে? আওয়াজ করে বলেন আছে? এই কথাটি বজ্র কণ্ঠে বলতেন বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এ কথা বলার অপরাধে বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিল। দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আমরা কারা কারা ভালোবাসি? দুহাত উঁচু করে আল্লাহকে দেখাই, কোরআনের পাখিকে। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, পার্লামেন্টে জালো, সংসদে জালো, সচিবালয়ে জালো, ট্রাইব্যুনালে জালো। নারাই তাকবীর। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। বলুন আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কাফেররা বলেছিল আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা,
আল্লামা জালালউদ্দিন সাইদি সাহেব কোরআন খুলে খুলে তাফসীর করতেন, সুরলিত কণ্ঠে তাফসীর করতেন। তার তাফসীর শুনে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান দলে দলে ঈমানের কালিমা পড়ে ইসলাম কবুল করেছিল, মুসলমান হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এটা কাফের বেঈমানেরা সহ্য করতে পারে নাই, ঠিক কিনা বলুন? আমার ভাইরা, কাফেররা বলল আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, তোমরা যদি আমাদের ধর্মে ফিরে এসো। কাদেরকে বলেছিল? নবী রাসূলদেরকে। কাদেরকে? নবী রাসূলদেরকে বলেছিল। নবীদের জীবন চলে যাবে, কিন্তু কুফরি দলে কখনো নবীরা যেতে পারেন না, ঠিক কিনা বলেন? এদেশেও সব সৃষ্টি করা হয়েছিল আমার ভাইরা ধর্ম নিরপেক্ষ মতবাদ করার জন্য। তো কাফেররা বলল নবী রাসূলদেরকে, তোমরা যদি আমাদের ধর্মে ফিরে এসো, আমাদের মিল্লাতে ফিরে এসো, আমাদের দলে ফিরে এসো, তাহলে তোমাদেরকে বের করে দিব না, শর্ত আরোপ করবো। নবীরা চিন্তায় পড়ে গেলেন, আমরা যদি কাফেরদের দলে চলে যাই, কাফেরদের ধর্ম যদি আমরা মেনে নেই, নবীর খাতা থেকে নাম কেটে দেওয়া হবে, ঠিক কিনা? জয় বলেন ঠিক কিনা? আর বর্তমানে যারা ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা করে, এই দল যারা করে, মুসলমানের খাতায় নাম থাকতে পারে না, কারণ তারা ধর্ম নিরপেক্ষ, ধর্মের পক্ষে নয়, ঠিক কিনা? জয় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নবীরা চিন্তায় পড়ে গেলেন, আমরা যদি ওই কাফেরদের দলে না যাই, কাফেরদের ধর্মে যদি আমরা না যাই, দেশ থেকে আমাদেরকে বের করে দেবে। জন্মভূমি কেউ কি ছাড়তে চায়? কথা বলুন। মাতৃভূমি কেউ ছাড়তে চায় না, জন্মভূমি ছাড়তে চায় না। নবীরা চিন্তায় পড়ে গেলেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের কাছে ওহী প্রেরণ করলেন। ফাআউহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। আল্লাহু আকবার। তারা তাদের রবের কাছে মনে মনে বলছেন, আমরা এখন কি করব? বিপদে পড়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে ওহী প্রেরণ করলেন। ফাআউহা ইলাইহিম রাব্বুহুম, তাদের রব তাদের কাছে ওহী প্রেরণ করলেন, লানুহলিকান্নাজ জালিমিন। আল্লাহু আকবার। ওহী প্রেরণ করলেন, চিন্তা করো না ও নবী রাসূলেরা, চিন্তা করো না, কাফের বেঈমানেরা তোমাদেরকে দেশ থেকে বের করে দেবে। আমি আল্লাহ লানুহলিকান্নাজ জালিমিন, আমি আল্লাহ শুধু ওদেরকে দেশ থেকে বের করে দিব না, লানুহলিকান্নাজ জালিমিন, ওই জালেমদেরকে আমি ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর কোরআন কত বাস্তব। বিগত সরকার জনগণের উপরে জুলুম করেছে, মানুষ ঘুমাতে পারে নাই, ঠিক কিনা?